টাকা দিতে চাই। আশরাফ, 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 আশরাফ। আরে বৃষ্টি, কি হলো তোমার? না কিছু না। কি করতেছো তুমি? আরে না, কিচ্ছু না, শুয়েছিলাম। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি চিৎকার দিলে কেন? আরে তেমন কিছু না। আসলে গতকাল রাতে আমি একটা দুঃস্বপ্ন দেখলাম যে তুমি না আর আমার নাই, তুমি অন্য কারো রয়ে গেছো। আরে কি বলো, আমি তো তোমারই আছি, সারা জীবন তোমার থাকবো। আচ্ছা শোনো না, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। তুমি আমাকে কতটা ভালোবাসো? আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার ভালোবাসা সাগরের মতোই বিশাল। আচ্ছা তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? আরে কি বলো, আমি কি তোমাকে কখনো ছাড়তে পারি? আমি কখনোই তোমাকে ছাড়বো না। আচ্ছা আশরাফ, আমি যদি কোনোদিন মারা যাই তুমি কি আরেকটা বিয়ে করবে? আরে পাগল হয়েছো তুমি, আমি কেন বিয়ে করব? আমি তোমার স্মৃতি নিয়ে সারা জীবন বেঁচে থাকবো। হায় আল্লাহ, আমি অন্ধ ছিলাম, ভালোই তো ছিলাম। তুমি কেন আমার চোখের জ্যোতি ফিরিয়ে দিলে আবার? অন্তত এই দিনটা তো দেখতে হতো না আমার চোখের আলোটা ফিরিয়ে না দিলে। হায় রে আমার স্বামী, কি নিখুঁত অভিনয় তার। আজকে যদি আমার চোখের দৃষ্টিশক্তি ফিরে না আসতো, হয়তো এরকম একটা দৃশ্য আমাকে দেখতে হতো না। আর আমার আপন রক্তের ছোট বোনই কিনা আমার সঙ্গে এরকম একটা বেইমানি করলো। তুমি কিভাবে পারলে আশরাফ এত ভালো নিখুঁত অভিনয় করতে আমার সাথে, প্রতিনিয়ত আমাকে এভাবে ঠকাতে? তোমার কি একটুও বাদলো না? না না, অনেক সহ্য করেছি, আর না, আজকে এর একটা শেষ আমি দেখেই ছাড়বো। আশরাফ! কি হয়েছে, এভাবে চিৎকার দিলে কেন? কেন চিৎকার দিলাম তুমি বুঝতেছো না? একটা স্ত্রীর সামনে যখন তার স্বামী তারই আপন বোনের সঙ্গে নষ্টামি করে, তখন চিৎকার না দিয়ে কি করব? বৃষ্টি, তুমি এসব কি বলতেছো? এই, তুমি না অন্ধ? তুমি কিভাবে দেখলো আমরা নষ্টামি করতেছি? হ্যাঁ, অন্ধ ছিলাম, অন্ধ ছিলাম, আর অন্ধ থাকাটাই ভালো ছিল হয়তো। কিন্তু না, উপরওয়ালা এই দিনটা দেখার জন্য আমার চোখের জ্যোতি ঠিকই ফিরিয়ে দিয়েছে। আমারই স্বামী কিনা আমারই আপন বোনের সঙ্গে আমারই বেডরুমে বসে নষ্টামি করছে। এই দিনটা দেখার জন্য উপরওয়ালা কেন আমার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল? আশরাফ, তুমি কি আমার সেই স্বামী যে কিনা আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে, যে কিনা আমি ছাড়া আর কিচ্ছু বুঝতা না, কিচ্ছু চিন্তা না? তুমি না আমাকে বিয়ের আগে কথা দিয়েছিলা যে তুমি আমাকে ছাড়া আর অন্য কোনো মেয়েকে স্পর্শ করবে না, অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। তাহলে আজকে কেন আমার দুর্বলতার সুযোগ নিয়ে এরকম একটা বেইমানি করলে আমার সাথে? তাও কিনা আমারই ঘরে আমারই আপন বোনের সঙ্গে নোংরামি করলে। ছি আশরাফ, এরকমও একটা দিন দেখতে হবে আমি কোনোদিন ভাবতে পারিনি। আর তোমাকেই বা কি বলবো বলো, যেখানে আমার আপন বোনই আমার সঙ্গে বেইমানি করলো। রক্ত কোনোদিন বেইমানি করে জানতাম না। আর তোমাকেই বা কি বলবো বলো, যেখানে আমার আপন ছোট বোনই আমার সঙ্গে বেইমানি করলো, প্রতারণা করলো, সেখানে তুমি কে? আরে তোকে আমি কেন এনেছিলাম এই বাসায়? শুধুমাত্র যেন আমাকে একটু কাজে হেল্প করতে পারিস, আমাকে যেন একটু সাহায্য করতে পারিস, শুধুমাত্র এই কারণে এনেছিলাম। কিন্তু না, তুই তো আমাকে সাহায্য করছিস না, উল্টো বরং কিনা আমারই সংসার ভাঙতেছিস। কেন রে, তোকে কিসের কমতি রেখেছিলাম আমি? তুই এখানে আসার পর তোর দুলাভাইকে বলে তোকে একটা ভালো কলেজে ভর্তি করেছি, তোর জামা কাপড় যখন যেটা লাগতেছে তোর দুলাভাই এনে দিচ্ছে, কিন্তু তারপরেও না, তুই তোর দুলাভাইয়ের সঙ্গে নষ্টামি করতেছিস। কিভাবে পারলি তুই বড় ভাইয়ের মতো একজন দুলাভাইয়ের সঙ্গে এরকম একটা কাজ করতে? হ্যাঁ ঠিক আছে, তোমরা যখন দুজন দুজনকে ভালোই বাসো, তাহলে তোমরা তোমাদের মতো থাকো, আমি আর তোমাদের মাঝখানে পথের কাঁটা হব না। ভালো থাকো তোমরা। দাঁড়াও বৃষ্টি, কোথায় যাচ্ছ তুমি? তুমি যেও না বৃষ্টি। হ্যাঁ বৃষ্টি, আমি ভুলে গিয়েছিলাম, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। জানো বৃষ্টি, তুমি যখন সেই কথাগুলো এখানে দাঁড়িয়ে বললে না, বিশ্বাস করো
আমার কলিজাতে দাগ কেটে গেছে বৃষ্টি। আমি অনেক বড় ভুল করেছি। আমি তোমাকে দিনের পর দিন ঠকিয়েছি, তোমার বিশ্বাস নিয়ে খেলেছি। আমি অনেক বড় পাপী। কিন্তু তোমার কথাগুলো শোনার পর আমার ভুলটা ভেঙে গেছে। তুমি আসলে মহান। তুমি যখন দেখলা তোমারই চোখের সামনে তোমার বোনের সাথে আমি নষ্টামি করতেছি, নোংরামি করতেছি, তুমি আমার প্রতি কোনো অভিযোগ দেখালে না, বরং তুমি আমাদের একত্র করে দিয়ে তুমি চলে যাচ্ছ, স্যাক্রিফাইস করতেছো। এত ভালো কেন বৃষ্টি তুমি? এত ভালো কেন? এত ভালো কেন তুমি? আমি তোমাকে কথা দিচ্ছি বৃষ্টি, আমি আর কখনো তোমাকে ঠকাবো না, তোমার বিশ্বাস দিয়ে খেলবো না। আমি এতদিন যা করেছি ভুল করেছি। আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। আমি তোমার সে আগের আশরাফ হতে চাই, যে কিনা তোমাকে অনেক ভালোবাসতো, বিশ্বাস করতো, অন্ধের মতো বিশ্বাস করতো। আমি সেটাই হতে চাই। তুমি আমাকে একটাবার সুযোগ দাও, একটাবার সুযোগ দাও বৃষ্টি। তুমি আমাকে ক্ষমা করে দাও বৃষ্টি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ওঠো, ওঠো, ওঠো। দেখো, তুমি যখন তোমার ভুল বুঝতেই পেরেছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু দেখো, এইভাবে না কোনোদিন কারোর মন নিয়ে খেলো না, কারণ একটা মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান। এভাবে কোনোদিন কারোর মন ভেঙো না, কারোর বিশ্বাস নিয়ে খেলো না। হ্যাঁ বৃষ্টি, তুমি ঠিক বলেছো। আর এই যে এই রানী, তুই এখন এখানে বসে আছিস। আমি তোর প্ররোচনায় পড়ে এতদিন আমার স্ত্রী, ফুলের মতো একজন স্ত্রীকে আমি ঠকিয়েছি। আমি আর ঠকাতে চাই না। তুই এখনই আমার বাসা থেকে বের হবি। আমি আর তোর মুখ দেখতে চাই না। বের হ, বের হ বলছি। বৃষ্টি, তুমি এখানে বসো, আমি তোমার জন্য ভালো মন্দ রান্না করি। কতদিন একসাথে ভালো মন্দ খাওয়া হয় না। ঠিক আছে? থাক, সমস্যা নাই, তুমি বসো, আমি রান্না করতে যাচ্ছি। বসো। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, তোমাকে ধন্যবাদ আল্লাহ।